হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা এখন তোমার সাথে শেয়ার করবো গুগল ফটোজ বাংলা হাউ টু ইউজ অ্যানিমেশনস ইন গুগল ফটোস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল ফটোর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তো কাজটার ক্ষেত্রে আমরা কি করবো, তো আমরা বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমাদের ধর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপসে আসার পরে এই ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এক্সপোর্ট, শেয়ারিং, ফটোস, অ্যালবামস, তারপরে এই যে এখান থেকে আপলোড, ডাউনলোড, তারপর ইনস্টল, আনইনস্টল, তারপর এই যে আমাদের ধরো এখান থেকে আমরা সার্চ, তারপর সেটিং, হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখন তারপর এই যে দিক থেকে আমার নিজ দিকে আসলে ধরো এই যে বিষয়গুলো আছে, তো এখন এই বিষয়গুলোর উপর ধরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া বিগিনারে কিভাবে এই ধরো গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তার থেকে কাজটা করার জন্য আমি ধরো আমরা আমাদের অ্যানিমেশনের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমি ধরো অ্যানিমেশন করার জন্য আমাদের কয়েকটা পিক সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কয়েকটা পিকচার সিলেক্ট করে আমি নিজ দিকে আসি। আসার পর আমি ধরো আমরা এইটা, তারপর আমি ধরো আমরা ধরো এখান থেকে আমরা এই পিকচার ব্যাস আমি ধরো আমি এখান থেকে অ্যানিমেশনের জন্য আমি এভাবে 6টা পিকচার সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে তারপর তোমার চাইলে আরো পিকচার সিলেক্ট করতে পারো। তো এখন এভাবে সিলেক্ট করার পর এখন ধরো আমরা কি করব, কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড ক্রিয়েট নিউতে আসার পরে অ্যানিমেশনে ক্লিক করলে ধরো আমাদের এই অ্যানিমেশন এই ধরে আমাদের তৈরি হয়ে গেছে। অ্যানিমেশনটা তৈরি হওয়ার পর এখন অ্যানিমেশনে আমরা বিষয়টা কিভাবে করতে পারি সেই বিষয়ে কিন্তু তোমার সাথে শেয়ার করবো বলছি। তো এখন আমরা অ্যানিমেশনটা আমরা কিন্তু এভাবে তৈরি করতে পারি। তৈরি করার পরে এখন যদি আমরা চাই কি করতে, অ্যানিমেশনটা শেয়ার করতে, তো এখানে ক্লিক করলে আমরা অ্যানিমেশনটা শেয়ার করতে পারি। তো শেয়ার করার জন্য আমরা যাদের কাছে শেয়ার করবো তাদের ইমেল অ্যাড্রেস এখানে সার্চ করতে পারি, বা নতুন গ্রুপ নিয়ে আমাদের কাজটা করতে পারি, বা আমি ধরো এখান থেকে যার কাছে শেয়ার করবো তাদের বিষয়টা আমরা করতে পারি। তো এখন কাজটা করার জন্য আমি ধরো এই এমএসটি ইচ্ছে খানের কাছে ধরো আমি শেয়ার করবো। তো এই যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে চলে আসলো। তো এখন আমি যে এমএসটি ইচ্ছে খানের কাছে শেয়ার করব তার কাছে আমি কিছু লিখে শেয়ার করতে পারি। এখন আমাদের ধরো এখানে আমরা লিখলাম কি, এখান থেকে হ্যালো, ব্যাস হ্যালো লেখার পরে আমি ধরো এখানে লিখলাম কি আর ইউ, ব্যাস এখান থেকে আমরা এভাবে লিখলাম। লেখার পর তোমরা আরো কিছু দিতে চাইলে এই যে ধরো আমরা যদি আরো ফটো অ্যাড করতে চাই করতে পারি। তো এখন আমি করবো না, আমি ধরো স্যান্ডে ক্লিক করলাম। ব্যাস স্যান্ডে ক্লিক করলে কিন্তু আমি স্যান্ড হয়ে গেল। স্যান্ড হওয়ার পরে এখন ধরো আমাদের এই দিক থেকে আমি ধরো আমরা আমাদের যে এখন বিষয়টা সেন্ড করলাম, এখন যখন আমি তো আমার এখানে এই কম্পিউটারে সেম একটা ব্রাউজারে বিষয়টা করছি। তো তোমরা যখন এই যে এখান থেকে এই ইয়েদের কাছে শেয়ার করবে, তোমাদের পিপলদের কাছে ইউজারদের কাছে শেয়ার করবে ইমেল অ্যাড্রেস দিয়ে, তখন তারা এই ধরো এই যে আমার মতো এই যে এখানে আসার পরে আসার পর তাদের জিমেলটা চেক করবে। জিমেলে তারা যদি আসলে দেখতে পারবে এদের এখান থেকে জসিম খান ডিজিটাল মার্কেটার তাদের জন্য কি জানি পাঠিয়েছে। তো সেখানে আসলে তখন দেখতে পারবে এই বিষয়টা পাঠিয়েছে। এখন সে ভিউ ফটোতে ক্লিক করলে এই যে অ্যানিমেশনটা আমরা পাঠালাম না, এই অ্যানিমেশনটা সে দেখতে পারে। এখন যদি সে এই যে সেভে ক্লিক করে, তো সেভে ক্লিক করলে কি কাজ করবে, এই যে তার যে গুগল ফটো আছে এই যে এখানে আসার পরে কোন জায়গায় এই যে নিচ দিকে আসি, এই যে এখানে দেখলে আমাদের তার যে গুগল ফটো আছে না, এই যে গুগল ফটোতে এই আমাদের যে অ্যানিমেশনটা আর কি সেভ হয়ে যাবে, এটা বোঝাচ্ছে আর কি। তো এখন এখানে আমরা আসি, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। আমি ধরো সেভ করবো না, তোমরা করতে পারো। তারপর আমি ধরো এটা দেখলাম, দেখার পরে এরপর আমি ধরো অল ফটো এই বিষয়গুলো করতে পারি। অল ফটো দিলে সকল ফটোর বিষয়টা করবে। ব্যাস এই যে এভাবে কিন্তু আমরা অ্যানিমেশনটা এই পাঠাতে পারি। ব্যাস তো এখন সে যখন এই যে অ্যানিমেশনটা দেখলো, এখন আমি ব্যাকে আসলাম, এটা হচ্ছে এই বিষয়টা। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে জসিম খান ডিজিটাল মার্কেটে অ্যানিমেশন পাঠিয়েছে তার কাছে। তো এখান থেকে কিন্তু এভাবে দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে আমরা অ্যানিমেশন শেয়ার করতে পারি, যে শেয়ার করে ইউজার এভাবে দেখলে এই বিষয়টা দেখতে পারবে। তারপর ধরো এরপর ধরো আমাদের এটা দেখার পরে তারপর আমরা এই ফেভারিট, এখন এটা ধরো আমরা অ্যানিমেশনটা আমাদের ফেভারিট, তো আমরা এটা ফেভারিট করে রাখতে পারি। এখানে ক্লিক করার পরে এখন যদি আমরা ফেভারিটে আসি, এই ধরো আমাদের যে অ্যানিমেশনটা যেটা আমরা ফেভারিট করলাম সেটা আমাদের এই ফেভারিটে চলে আসছে।
তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি ধরো এই যে অ্যানিমেশনটা এখানে ক্লিক করলে ইনফু, এখন ধরো এই যে আমরা ফেভারিটে উঠিয়ে দিলে আবার এখান থেকে ধরো ফেভারিটে থাকবে না। এই যে এখানে আমি যদি ব্যাকে আসি, এখন আসার পর ফেভারিটে আসি বা এদিক থেকে উঠিয়ে দিল, সিলেক্ট করে উঠিয়ে দিল আমাদের ফেভারিটে, সেই অ্যানিমেশন বা ইমেজ যেটাই থাকুক থাকবে না। ব্যাস, এখন আবার ধরো আমি অ্যানিমেশনটা ক্লিক করি, তারপর ইনফুতে ক্লিক করলে কি কাজ করে, আমাদের এখন কোন সময় আমরা এটা কি করছি, অ্যানিমেশনটাকে কোন সময় মডিফাই করছি, তৈরি করছি, কোন সময় ব্যাকআপ কত জিবি আছে, এগুলো আমরা দেখতে পারি। তারপর ধরো এখান থেকে আমরা অ্যাড লোকেশনের বিষয় করতে পারি। আমি যদি এখন এটা দেখলাম, ব্যাস এটা হচ্ছে ইনফুর বিষয়টা, আমাদের ডিটেলসটা এই যে এটা। ব্যাস, এখন আমাদের যে এখান থেকে আমাদের এই অ্যানিমেশনটা আছে। তারপর আমি ধরো মোর অপশন, তো মোর অপশন থেকে আমরা স্লাইড শো করতে পারি অ্যানিমেশনটাকে। স্লাইড শো এখানে ক্লিক করলে মানে আমরা এই যে এখানে পাওয়ার পয়েন্টে যেমন স্লাইড শো করি না অ্যানিমেশন, তেমন আমরা এদের স্লাইড শো করতে পারি। আবার এটা দিলে অফ হয়ে যাবে, আবার এটা করতে পারি, যে চালু করতে পারি, এগুলো আমরা করতে পারি চাইলে। এই দ্বারা আমাদের কিন্তু এ দ্বারা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটাকে। ব্যাস, তারপর আমরা ধরো এখানে আমাদের এখানে এ দ্বারা আমাদের দেখতেছি। এখন বাইরে ক্লিক করছি, কিচ্ছু হচ্ছে না। তো এখন আমরা কি করব, আমি যদি এখন এই যে ক্লিক করে আমাদের এক্সিস্ট হয়ে এখানে চলে আসবে, বা আমি যদি এই যে স্লাইড শো আসার পরে যদি আমরা আমাদের ধরো অ্যানিমেশনটাই দেখছি, এখন এটা আমাদের ধরো আমরা ক্লিক করছি, কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না। এখন আমি যে স্কিপ প্রেস করি, স্কিপ প্রেস করলে ধরো আমাদের এখান থেকে আবার আগের মতো চলে আসছে। এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস, এখন এটা দেখার পরে এরপর ধরো আমাদের এইভাবে কিন্তু অ্যানিমেশনটা দেখতে পারি। অ্যানিমেশনটা দেখার পর ধরো এই যে আমরা এখানে আমরা কি করব, এখন এখানে আসি ডাউনলোড, বা আমরা শিফট ডি প্রেস করলে হবে। ব্যাস, এটা দিলে আমাদের কি হয়ে গেছে, অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যানিমেশনটা যে ডাউনলোড হলো, তো আমি যদি এখন এই যে ডাউনলোড ফোল্ডারে আসি, ডাউনলোড ফোল্ডারে আসলে এই যে একটা অ্যানিমেশন ডাউনলোড হচ্ছে। এখন এখানে আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে অ্যানিমেশনটা দেখতে পারি। এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর এখন আমরা যখন এটা দেখলাম, এরপর আবার ধর আমাদের এখানে আমরা এদিকে আসি ব্রাউজারে, আসার পর এটা হচ্ছে ডাউনলোডের বিষয়টা। ব্যাস, আমরা এভাবে অ্যানিমেশনের বিষয়ে দেখতে পারি। এরপর ধরো ডাউনলোডের পরে অ্যাড টু অ্যালবাম, এখানে ক্লিক করলে অ্যালবামে ধরো অ্যাড হয়ে গেল। তো কোন অ্যালবামে অ্যাড করবো নাকি নতুন অ্যালবাম, তো এগুলো তোমরা দেখতে পারো। তো এখন আমি ধরো এখানে করবো না, তারপর অ্যাড টু শেয়ার অ্যালবাম, তো আমি যদি শেয়ার অ্যালবাম বিষয় করতে চাই, তাহলে ধরো এই যে শেয়ার অ্যালবামে এখানে আসলে আমাদের নাম দিয়ে তারপরে যে শেয়ারে ক্লিক করে যেভাবে দেখালাম শেয়ার করতে পারি। তাছাড়াও এখন ধরো আমরা আমাদের যদি এই যে এখানে আসি, আসার পর আমি যে এখানে শেয়ারের কাজটা করি, তা আমি তো শুধু এভাবে দেখাইছি, তোমরা বিভিন্ন মাধ্যমে শেয়ারের কাজটা করতে পারো। ক্রিয়েট এ লিঙ্ক, এই যে ক্রিয়েট এ লিঙ্ক আমরা এভাবে ক্রিয়েট করে তারপর আমরা যে এখান থেকে আমরা এই যে এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা হলো এটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। এই যে আমি এখানে পেস্ট করি, তো এই যেমন আমরা যে জায়গায় করবো লিঙ্কটা দিব, সেই জায়গায় এই বিষয়টা অ্যানিমেশনটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে অ্যানিমেশনের কাজটা। ব্যাস, এবার আমরা শেয়ারের মধ্যে আবার আসলে আমাদের ফেসবুকে, এই যে ফেসবুকে আসলে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে ফেসবুকে আমরা করতে পারি শেয়ার, বা আমরা এখানে আসলে টুইটারে, এখানে আসলে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে টুইটারে আমরা আমাদের আর কি লিঙ্কটা করতে পারি। এগুলো তোমরা এখান থেকে করতে পারো, এই আমাদের শেয়ারের বিষয়টা। এটা আমরা দেখলাম। তো এখন আমি কোথায় আসছিলাম, এদেরও তারপর একটা ডকুমেন্ট অ্যাড করতে চাইলে করতে পারি, আমি করবো না। তারপর আমাদের এখান থেকে আর্কাইভ করতে চাইলে আমরা এখানে ক্লিক করবো, শিফট এ প্রেস করে আর্কাইভ হয়ে গেল। তো আর্কাইভ যে হলো এটা দেখার জন্য এখানে আসার পর আমি যদি দিকে আসি, এই যে আর্কাইভে আসলে এদের আর্কাইভের মধ্যে কিন্তু এই যে অ্যানিমেশনটা চলে আসছে, এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। এখন এই আর্কাইভে যে অ্যানিমেশনটা আসলে এখানে ক্লিক করে আমি যদি আর্কাইভ থেকে এটা ডিলিট করে দেই, বা আমরা এখান থেকে এভাবে ডিলিট করে দিলে এখান থেকে আর্কাইভ থেকে ডিলিট হয়ে যাবে। আর আমি আনক্রাইভ দিলে এখানে আনক্রাইভ হয়ে আবার আগের জায়গায় চলে যাবে। তারপর আবার আমি যদি এই যে এখানে আসার পরে এই যে অ্যানিমেশনটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর যদি এখন আমরা এখানে আসি, তারপর আর্কাইভের পর মুভ টু লক ফোল্ডার মুভ করার জন্য আমি এই যে মুভি ক্লিক করি, মুভ হয়ে গেল। এখন মুভ হওয়ার পর এখন অ্যানিমেশনটা এই জায়গায় নাই, লক ফোল্ডারে চলে আসছে। তো লক ফোল্ডারে আসার জন্য আমাদের এখান থেকে তারা আমাদের পাসওয়ার্ড দিতে হবে এই জিমেল অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেই। ব্যাস, এখন তারপর শো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা শো করবো, আমি শো করাবো না। তারপর আমি নেক্সটে ক্লিক করি,
ব্যাস নেক্সটে ক্লিক করলে এখন ধরো আমাদের কিন্তু আর্কাইভ ফোল্ডার, আমাদের আর্কাইভ না এই লক ফোল্ডারে কিন্তু চলে আসছি আমরা। তো এখন এই লক ফোল্ডারে যখন আসলাম, আসার পরে এখন অ্যানিমেশনটা কিন্তু আমরা এদের মধ্যে এদের লক ফোল্ডারের মধ্যে কিন্তু অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অ্যানিমেশনটা এই যে আমরা এভাবে দেখতে পারি। ব্যাস দেখার পরে এখন আমি যদি আবার এখানে ক্লিক করে এই যে দেখতে পারি, এখন মুভ দিলে আমাদের এই যে পারমানেন্টলি ধীরে ধীরে ডিলিট হয়ে যাবে লক ফোল্ডার থেকে একবার। আর মুভ দিলে তার এই যে মুভে ক্লিক করলে আমাদের আবার আগের জায়গায় মুভ হয়ে যাবে, লক ফোল্ডার থেকে আর কি চলে যাবে। এখন লক ফোল্ডারের অ্যানিমেশনটা নাই, যে এই জায়গায় আবার মুভ হয়ে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। দেখার পরে তো এখন আমি অ্যানিমেশনের বিষয়টা তো এভাবে করছি, আমি চাইলে আরেকভাবে করতে পারি অ্যানিমেশনের বিষয়টা কিভাবে। এই যে আমরা আমাদের এখানে ইউটিলিটিস না কি লাগছে, যে এখান থেকে আমাদের এখান থেকে এটার থেকে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ইউটিলিটিস, এখন আমরা এখানে আমাদের ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করলে এখান থেকে আমরা যে পিকচার দিয়ে অ্যানিমেশন তৈরি করবো সেগুলো এভাবে আমরা সিলেক্ট করতে হবে। আমি ধরো এখান থেকে আমরা কয়টা পিকচার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন ধরো আমরা অ্যানিমেশন করব। তো এখন যদি আমরা ক্রিয়েট দেই অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যানিমেশনটা তৈরি হচ্ছে এটা দেখার জন্য ওয়েট করি। এই যে আমাদের কিন্তু অ্যানিমেশনটা এটা তৈরি হয়ে গেছে, এই যে এখন আমরা অ্যানিমেশনটা দেখতে পারি। ব্যাস এভাবে আমরা অ্যানিমেশনটা দেখার পরে এরপর ধর আমরা ব্যাকে আসি, এভাবে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা আমরা বিষয়টা করতে পারি। আমরা এভাবে দেখলাম কিভাবে আমরা অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা এটাই হচ্ছে আমাদের মূলত অ্যানিমেশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। ব্যাস তারপর অ্যানিমেশন আসার পর তারপরে এখান থেকে সেম বিষয়গুলো করতে পারি। তো এখন বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফটোর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।